রাত যখন 12টা বাজে আমাদের খেতে ইচ্ছে করলো গরম গরম নুডলস, আর মন চেয়েছে খেতেই হবে। আমি এখানে এতে পরিমাণ মতো তেল দিয়ে একটা ডিম দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি সসেস আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এইভাবে নুডলসটা করলে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আমি পেঁয়াজটা হাতের কাছে রেখেও আমি ভুলে গিয়েছিলাম দিতে, তারপরও নুডলসটা অনেক বেশি মজার হয়েছে। দিয়ে দিলাম টমেটো কুচি করে, দিয়ে দিলাম কাঁচামরিচ, নুডলস মশলা দিয়ে সব কিছু নেড়ে নিলাম। আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো খুবই ভালো লেগেছে এই নুডলসটা খেতে। তারপর দিয়ে দিলাম আমি গাজর, আমার ফ্রোজেন করা গাজর ছিল, সেটাও দিয়ে দিলাম ঝটপট করে, যেহেতু রাত হয়ে গেছে যত তাড়াতাড়ি করা যায়। তারপর দিয়ে নেড়ে চেড়ে নিলাম সব উপকরণ। আর আমি নুডলসটা সিদ্ধ করে ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে আমি নুডলসটা সিদ্ধ করেছিলাম আমার ফ্রোজেন করা পাতাকপি দিয়ে। তো এখানে হালকা কিছু পাতাকপি আমি দিয়েছিলাম, দিয়ে এখন সব উপকরণ একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এত ভালো লাগছিল, এত সুন্দর কালারফুল এই নুডলসটা ছিল। তারপর দিয়েছিলাম সয়া সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, আর আমার টালা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে সব উপকরণ মিশিয়ে নিলাম। তারপর দেখো কি যে লোভনীয় হয়েছে, এত মজার ছিল না, খুবই ভালো লেগেছে। আর এই ভালো আরও বেশি করার জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। খুব সুন্দর ছিল আমার এই ধনিয়া পাতাটা, তো খুবই ফ্রেশ ছিল। আর দিয়ে দিলাম 1 টুকরো গন্ধরাজ লেবু, আরও বেশি সুন্দর ফ্লেভার আসলো, খেতেও অনেক বেশি মজার ছিল, লেমন লেমন অনেক ফ্লেভারে এই নুডলসটা। তোমরা করে দেখো বাসায়, অসম্ভব মজাদার এই নুডলস, যেমন স্পাইসি তেমন মশলা, অনেক ফ্লেভার, লেবুর ফ্লেভার, অনেক বেশি ভালো লেগেছে। আমি এখন উঠিয়ে দেখাচ্ছি কি যে সুন্দর গরম গরম এই নুডলস, খেতে যে কি ভালো লাগে। বাচ্চাদের চাইলে এইভাবে টিফিনে বানিয়ে দিতে পারো, ওরা অনেক বেশি পছন্দ করবে। তো সবাইকে অনেক অনেক ভালো